অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাওয়া নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। এক পরিবারে দুজন মহিলা যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে এক পরিবারে দুজন মহিলা কি একসঙ্গে ফর্ম ফিল আপ করতে হতো, নাকি আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হতো? আপনারা যদি এক পরিবারের দুই মহিলা যদি একটা ফর্মে ফিল আপ করে দেন, তাহলে কি সেক্ষেত্রে আপনি টাকা পাবেন? এবং যদি আপনি আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করেন, তাহলে কি টাকা পাবেন? তো এই নিয়ে এবার বড়সড় ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। তো কি বলেছে রাজ্য সরকারের তরফ থেকে, চলুন জেনে নিই। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একই পরিবারের একাধিক মহিলা যোগ্য হলে কারা কারা 3,000 টাকা করে পাবেন, তা নিয়ে বড় আপডেট সামনে এসেছে। সরকার জানিয়েছে যে যোগ্যতার শর্ত পূরণ করলে একই পরিবারের সকলেই আলাদাভাবে আবেদন করে প্রকল্পের সুবিধা পেতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে বলা হয়েছে যে পরিবারের যে সমস্ত মহিলারা যোগ্য, তাদের আলাদাভাবে আবেদন করেও তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। পশ্চিমবঙ্গের মহিলারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় 3,000 টাকা করে পেতে শুরু করেছে। এখনও পর্যন্ত যারা প্রথম কিস্তি পাননি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে জুলাই মাসের 1 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি, তাদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা জুলাই মাসের 1 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। প্রথম কিস্তির টাকা ঢোকার পর থেকেই রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে উৎসাহ এবং আগ্রহ উভয়ই বেড়েছে। দেখুন, সূত্র মারফত জানা গেছে যে এখনও পর্যন্ত আনুমানিক 1 কোটিরও বেশি মহিলার তথ্য রাজ্য সরকারের অনলাইনে পোর্টালে আপলোড হয়েছে। এই বিশাল সংখ্যক আবেদনকারীর তথ্য প্রক্রিয়াকরণ করে পর্যায়ক্রমে সুবিধা দেওয়া হচ্ছে। এই সংখ্যাই প্রমাণ করে যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সাধারণ মানুষের কাছে বর্তমানে কতটা জনপ্রিয় হয়ে গেছে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আগের তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলা উপভোক্তা ছিলেন, তাদের মধ্য থেকেই যাচাই বাছাই করে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হচ্ছে। তবে এবার শুধুমাত্র যোগ্য এবং প্রকৃত যারা প্রয়োজনগ্রস্তীরাই এই সুবিধাটি পাবেন। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এমন অভিযোগ সামনে এসছে যে সেক্ষেত্রে পুরুষরাও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছে, কিন্তু এটা তো তারা পেতে পারে না। পুরুষরা তো আর অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে পারে না, কিন্তু এমনটা হয়েছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে হয়েছে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না, একথা স্পষ্টই জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটি এই প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আলোচিত প্রশ্নের উত্তর। রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে একই পরিবারের যদি একের বেশি মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের যোগ্যতার মানদণ্ড যদি পূরণ করেন, তাহলে তারা প্রত্যেকেই আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং প্রত্যেকেই 3,000 টাকা করে পাবেন। কোনো আবেদন শুধুমাত্র একই পরিবারের সদস্য হওয়ার কারণে খারিজ হবে না। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু এখন সবার মনে ঘুরছে যে আমাদের পরিবারে তো 3 জন আমরা বেনিফিশিয়ারি, 3 জনের মধ্যে কি আমরা কি একসঙ্গে একটা ফর্মে 3 জনের নাম লিখে দেব, নাকি 3 জনের জন্য আমরা আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করবো? দেখুন, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে 3 জনই যদি যোগ্য হয়, তাহলে 3 জনের নাম আপনি একটি ফর্মেও দিতে পারবেন, একটি ফর্মে দিলেও হবে, এবং 3 জনের আলাদা আলাদাভাবে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তারা যদি একসঙ্গে আবেদন করে দেয়, তাহলে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবং তারা যদি আলাদা আলাদাভাবে আবেদন করে, কিন্তু তারা যদি প্রত্যেকে যোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে একই পরিবারের সদস্য হওয়ার কারণে যে তারা আলাদাভাবে আবেদন করতে পারবে না বা তারা 3,000 টাকা করে পাবে না, এমনটা কিন্তু একদমই নয়। তারা 3,000 টাকা করে পাবে, কিন্তু তাদেরকে আলাদা আলাদাভাবে আবেদন করতে পারে, অথবা তারা একসঙ্গেও করতে পারে। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে হলে মূল শর্ত হচ্ছে, প্রথমত আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আবেদনকারীর বয়স 25 বছর থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এই দুটি শর্ত পূরণ করলে এবং অন্যান্য যোগ্যতার মানদণ্ড মিললে যে কোনো মহিলাই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন। দেখুন, একটি গুরুত্বপূর্ণ নিয়মও রয়েছে এক্ষেত্রে। যদি একই বাড়িতে পরিবার আলাদা হয়, সেক্ষেত্রে প্রত্যেককে আলাদাভাবে আবেদন করতে হবে। অর্থাৎ একই বাড়িতে থাকেন কিন্তু পরিবার আলাদা, ধরুন 1 ভাই আলাদা থাকে, 2 ভাই আলাদা থাকে, সবাই আলাদা আলাদা থাকেন, কিন্তু বাড়ি একটা, উঠোন একটা, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে।
শুধুমাত্র তাই নয়, প্রত্যেক পরিবারের জন্য আলাদা পরিবার প্রধান নির্ধারণ করাও বাধ্যতামূলক, অর্থাৎ এইচওএফও কিন্তু আলাদাভাবে নির্ধারণ আপনাকে করতে হবে। এই নিয়মটি না মানলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদনের আগে নিশ্চিত করুন যে আপনার পরিবারের কাঠামো এবং সেই অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের পরিবারের কাঠামো কী রয়েছে এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেটাকে ঠিক করবেন। কারণ এইচওএফ যদি 4টি পরিবারের ক্ষেত্রে একজনকে এইচওএফ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আবেদন আপনাদের বাতিল হতে পারে। তো সে কারণে অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনারা এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যেন আপনারা আলাদা দেন, এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখুন, এখনও পর্যন্ত যারা আবেদন করেনি তাদের জন্য সুখবর হচ্ছে 25শে অগাস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ করার সুবিধা রয়েছে। 27শে মে থেকে অফলাইনে এবং 1 জুন থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 12 পাতার ফর্মের প্রথম দিকে অনেকের মধ্যে একটা দ্বিস্তর সমস্যা দেখা দিল, বর্তমানে কিন্তু কারোর মধ্যে সমস্যা নেই এবং সবার বাড়িতে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরেই আপনাদের নাম উঠবে, তারপরেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।